হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আমি মুক্তা, আমার চ্যানেলে নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো ভিডিওটা আপলোড করতে একটু দেরি হয়ে গেল। তো দিনটা ছিল চিলড্রেন্স ডে, তো আমার কাছে দিনটা খুবই স্পেশাল। তো দুপুর খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি লেগে পড়েছি কাজে। তো এখানে মটর ডালটা আগের দিন রাত্রেই ভিজিয়ে রেখেছিলাম, আর সেটাকে কুকারে সিটিও মেরে নিয়েছি। তো আজকে আমি বানাতে চলেছি ঘুগনি। তো যেহেতু আমি টিউশন পড়াই, তো চিলড্রেন্স ডেটা আমি আমার খুদের সদস্যদের সঙ্গে কাটানোর জন্যই ওদের জন্য একটা ছোট্ট সারপ্রাইজের আয়োজন করেছিলাম। আর ডালটা সেদ্ধ হতে হতে আমি এখানে ময়দাটাকেও মেখে রেখে দিয়েছিলাম। আর আজকে সমস্ত রান্নাটাই আমি কারোর হেল্প ছাড়া নিজে নিজেই করব। আর এখানে আমি সমস্ত কিছু কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি, আদা রসুন, শুকনো লঙ্কা বাটা, জিরে বাটা, আর এখানে রেখেছিলাম বিভিন্ন রকমের মশলা রোস্ট করে গুঁড়ো করে রেখেছিলাম। আর এখানে কেটে রেখেছি আলু, ছোট্ট ছোট্ট করে ডুমো ডুমো করে আলু কেটে রেখে দিয়েছি। আর অপর দিকে আমি নুন, হলুদ আর সামান্য একটু সর্ষের তেল দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি। তো আজকে আমি আমার ক্ষুদের সদস্যদের জন্য বানাবো চিকেন কিমা দিয়ে ঘুগনি, আর বানাবো লুচি। সঙ্গে তো আরও বেশ কিছু জিনিস আছে, সেগুলোও থাকবে। আর এখানে ফটাফট আমি রান্নাটা শুরু করে দিলাম, কারণ যেহেতু সব রান্নাটা নিজের হাতেই করব, অনেকটা সময় লাগবে। তো এখানে যেহেতু নিজেই রান্না করছিলাম আর ভিডিও করে দেওয়ার মতন কেউ ছিল না, তো সেহেতু নিজে যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। তো রেসিপি যদি তোমাদের দরকার হয় আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও, আমি পরে অন্য আরেকটা ভিডিওতে তোমাদের সঙ্গে ঘুগনি রেসিপিটা শেয়ার করব। তো এখানে আমার ঘুগনিটা ডান, আর ওপর থেকে আমি একটু গুঁড়ো মশলা ছড়িয়ে দিয়েছি, যেগুলো ভেজে রেডি করে রেখেছিলাম। এরপরে রান্নাটা কমপ্লিট করে সোজা চলে এলাম ঘরে ডেকোরেশনের কাজটা শুরু করার জন্য। তো ঘুগনি আমার করতে করতে প্রায় সন্ধে হয়ে গেছিলো। এরপরে যখন আমার স্টুডেন্টরা আসবে, পরে লুচিটা ভাজবো। তো এখানে আমি আজকে বেলুনের কম্বিনেশন রেখেছি রেড আর হোয়াইট। আর এখানে এসেছিল আমাদের একটা বোন, হলো আমার একটা মামার মেয়ে, পাশের বাড়িতেই থাকে। তো ওকে নিয়েই বসে বসে গল্প করছিল। আর আমি এখানে সমস্ত বেলুনগুলোকে নিজে নিজেই ফুলিয়ে নিয়েছি, আর বোনও আমাকে হেল্প করেছে, ও 2-3টে বেলুন আমাকে ফুলিয়ে দিয়েছে। আর আজকে আমি বেলুনের কম্বিনেশনটা রেখেছি রেড আর হোয়াইট। তো অবশেষে কুটি মাসি এলো, আর আমি এখানে যখন ডেকোরেশনটা করছিলাম তখন ভিডিওটা কুটি মাসি আমাকে করে দিচ্ছিল। তো এরপরে আমি ডেকোরেশনটা শুরু করি। আর ডেকোরেশন করতে করতে আমি মাকে পাঠিয়ে দিয়েছিলাম মচলন্দপুরে, তো স্টুডেন্টদের জন্য একটা কেক আনার জন্য, মানে দিনটা যাতে ওরা আরও স্পেশাল ফিল করে। তো সারা বছরই তো ওদেরকে পড়াশুনো নিয়েই বকাঝকা করি, অনেকটা ওদেরকে প্রেশারেও রাখি, সেহেতু ওদেরকে একটা দিন ছাড় দেবো বলে, ওদেরকে একটু স্পেশাল ফিল করাবো বলেই আমার এই আয়োজন। আর এদিকে আমার ডেকোরেশন মোটামুটি ডান। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর চিলড্রেন্স ডেটা তোমরা কি কেমনভাবে কাটালে সেটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। তো এদিকে মা মিওমোর থেকে কেকটাও নিয়ে চলে এসেছে। চলো এবারে তোমাদের সঙ্গে কেকটা দেখাই। তো আমি নিয়ে এসেছিলাম এই স্কোয়ার শেপের কেকটা। এই কেকটা আমার খুবই ভালো লাগে, তো এই জন্য আমি এই কেকটা নিয়ে এসেছি। আর এদিকে মামা আমাকে কেওসা থেকে নিয়ে এসেছে মিষ্টি। তো তোমরা যারা চণ্ডীপুর বা কেওসাতে থাকো তারা তো অবশ্যই জানো ঘোষের দোকানের মিষ্টি কতটা ফেমাস। তো এরপরে এদিকে মা আমাকে, তো এখানে আমি যে ময়দা মেখে রেখেছিলাম সেখান থেকে লেচি কেটে দিচ্ছিল। আর এখানে আমি মাকে বেলে দিয়েছিলাম, আর মা লুচিগুলোকে ভেজেছিল। মোটামুটি কিছুটা লুচি এখানে ভেজে রাখলাম। এরপরে আমার সমস্ত স্টুডেন্টরা চলে এসেছিলো। তো ওরা তো কেকটা দেখার পরে, ডেকোরেশন দেখার পরে ওরা তো খুবই মজা পেয়েছিল। এরপরে ওদেরকে দিয়ে কেকটা কাট করাচ্ছে, ওরা কতটা এনজয় করেছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। You fill my soul with light the day we met. I don't wanna leave your side, no. Have me by your side when the sun sets. তো ফাইনালি কেকটা কাটিং হয়ে যাওয়ার পর এরপরে আমি নিজের হাতে সবাইকে অল্প অল্প করে কেকটা খাইয়ে দিলাম। তো তোমাদের এই চিলড্রেন্স ডেটা কীভাবে কাটলো বা কেমন কাটলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। তো এই বছর চিলড্রেন্স ডেটা আমার তো খুবই ভালোই কাটলো। তো বেশ হাসি মজার ছলে বেশ খুব সুন্দর কাটলো, ওদের সঙ্গে একটা বেশ দারুণ সন্ধে আমি কাটালাম। তো সবাইকে কেকটা খাইয়ে দেওয়ার পর এরপরে যেহেতু রাতও হয়ে যাচ্ছে, প্রায় 8টা 8:30 বাজতে চললো, তো আর সবাইকে খেতে বসিয়ে দেব। তো খেতে বসার আগে এরপরে আমরা কিছু ছবি তুলে নিলাম। তো তুলে নেওয়ার পর এখানে প্রথমে আমি ছোটোদেরকে খেতে বসিয়ে দিয়েছি। তো ওদের জন্য প্রথমেই ছিল কেক, যেটা ওদের খাওয়া হয়ে গেছে। তারপরে ছিল লুচি, চিকেন কিমা দিয়ে ঘুগনি, আর ছিল একটা করে মিষ্টি। এই প্রথম তো আমি নিজে হাতে রান্নাবান্না করে ওদেরকে পরিবেশন করে খাওয়ালাম। তো ছোটোদের হয়ে যাওয়ার পর বড়দের বসিয়ে দিয়েছি। তো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। টাটা।